ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা রূপ নিচ্ছে যুদ্ধে। ইরানি ভূখণ্ডে বসেই আক্রমণের পরিকল্পনা করে মোসাদ, মজুত করে অস্ত্র। ইসরায়েলকে সহায়তা করে আবারও বিশ্বাসঘাতকতার নজির জর্ডানের। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ওআইসি কিংবা সৌদিকে সক্রিয় হওয়ার পরামর্শ। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে। ওয়াশিংটনে ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে, আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ। সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। সরকার গঠন করলে ডক্টর ইউনূসকে পাশে চান তারেক রহমান, বলছেন নেতারা। প্রতিশ্রুতি দিয়েছেন সংস্কার ও জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচারের। আগামীতেও আমরা ওনার সহযোগিতা চাইব, এই প্রত্যাশাও আমরা করি এবং তাকে সেটা জানানো হয়েছে। বিচারের ব্যাপারে তো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তাকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টাকে যে বিএনপি সবচেয়ে বেশি সাফারার, সুতরাং আমরা যেখানে ভিকটিম আমরা তো নিশ্চয়ই দ্রুত তাদের বিচার করার জন্য উদ্যোগ নেব। দীর্ঘ ছুটি শেষে ফেরার পথে যমুনা সেতুর দুই প্রান্তে যানজটের ভোগান্তি। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জন। ডেঙ্গু চিকিৎসায় এলবুমিনের সরবরাহ ঘাটতি, ফার্মেসিতে দাম চড়া। প্রায় ২.৫ বছর পর আবারও করোনার প্রকোপ। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে 18 দিন পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা সেবা শুরু। জুলাই আন্দোলনে আহত 50 জনকে পলাতক দেখিয়ে পুলিশে খবর।